আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আরও একটা ব্লগ। আশা করলাম আজকের ব্লগ আপনারা কাছে ভালো লাগবো। যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন ভিডিওটা সাবস্ক্রাইব করবা, আর হচ্ছে গিয়া যদি ফেসবুক থেকে দেখে থাকুন পেজটা ফলো করবা। তো আর কি আজকে ভিডিওটা আমি বানাইছি রান্দা বান্দার নিয়ে আর কি। তো আজকেও আমি বিদেশি পাতা হবি দিই দেশি মুরগি দিয়ে রান্নু আর কি। তো ওটাও আপনার লগে শেয়ার করবো। তো এই যে ক্যাবেজটা আছে আমি ফার্স্ট টাইম রান্দাম যাইলাম আর কি। আমি আর কোনো সময় রাঁধছি না, বাট খাসা অথবা সালাদর লগে খাওয়া হয়েছে, বাট তার খাই দিয়ে রান্ধিয়া খাওয়া হয়েছে না আর কি। আর হয়েছে গিয়ে চিকেনটা আমি ভিজাইয়া রাখলাম। আসলে কোনো প্ল্যান আসিল না যেন আমি একটা রান্নু আজকু। তো একটা হই তার খাই যখন রান্দা লাগবো তে রান্ধিলাই আর কি। ওটা লাগেও আসলে রেকর্ডিং করা হয়েছে। তারপর আমি যেটা করলাম পেঁয়াজ লাগিয়ে দিলাম খাটিয়া রিবাই দিয়েছে গিয়া আমরা লাঞ্চ করতাম আর কি আজকে। একবার লাইট লাঞ্চ হয়েছে গিয়া নুডল। তো আমি অলরেডি খাই লিছি আর কি পরোটা আর জিও খাইছিলাম কারি আছিল ওটার লাগি হইল এবার লাইট জিও করিলাই। আর ওটা হয়েছে গিয়া আমি আমার লাগিয়ে আর কি বানাইছি নুডল একবারে বেশি স্পাইসি, দেখতে পাররা কালার দেখেও বুঝতে পাররা। তো আর কি লাঞ্চ করিয়া তরকারিটা শুরু করে দিমু। তো আমি মাংসটা আর কি মানে চিকেনটা বালা করে ওয়াশ করে লেছি করিয়া একটার মাঝে সব ধরনের গরম মশলা, আদা রসুনের পেস্ট, পাউডার মশলা সকলটা দিলেছি আর কি। আর একটু ডিফারেন্ট আজকে হয়েছে গিয়া নুডলের যে মশলা থাকে আর কি অয়েল বা বাটার দেওয়া অ্যান্ড স্পাইস বিচে দেওয়া থাকে যে পকেটর, তো ওগুলো আমি দিলাম ওটার মাঝে আর কি। দিয়া এখন বালা করি সকলটারে আমি মিক্স করি লইমু। আদি মিক্স করলে ভালো হইল নি, আমি আর আতার বড়াইলাম না। যদি একটা আমার বেবিডে কুড়ো লওয়া লাগে আর কি তাইলে আবার সমস্যা হয়ে যাব। তো কই চামচ দিয়ে লাড়িয়া দিলাই, তো লাড়িয়া দিলাইলে হইও হয়ে যাব, ভালো হইব, খারাপ নাই। তো আর কি বালা করে মিক্সিং করে লইলাম। আর হইছে গিয়া কেউ হয়তো বা বুঝতে পারবেন আমি রান্না বান্দার ভিডিও বেশি দেই, হয়তো বা আমি প্রফেশনাল কোনো শেফ অথবা আমার ঘরে কোনো রেস্টুরেন্ট আছে মানে আমি কোনো রেস্টুরেন্টও আর কি রান্না বান্না শেয়ার করাম, ইলা কিছু নাই আসলে। রান্না বান্না তো আমরা ছোটো বান্ধবী দেখে আইলাম আর ওটা থাকি দেখা। আর এখন যখন ইউটিউব আছে আর কি, সো ইউটিউব থেকে কিছু দেখিয়া আইডিয়া লইয়া রান্না বান্না করি। ওইসে গিয়া কি পাতা হবিটা আর দেখা পাররা পাতা হবি কি সুন্দর লাগে আর কি, আসলে ফ্লাওয়ার লাগে। তো এখন আমি যেটা করমু পানি দি ভিজিয়া রাখি দিমু 10-15 মিনিটর লাগি, জানি কিছু ভাইটামিন যাইব কি ভিজিয়া রাখলে বেশি সময়। তো আমি পরে দেখাই মনে পানির কালারটা আর কি কিলা হইছে। তো ভিজিয়া রাখার কারণটা হইছে গিয়া রান্না পরে বেশি যাতে খালা হয় না ওটাও আর কি। আর এবার দিয়ে মাংসটা আমি সিদ্ধ করার লাগে বই দিলাম। তো এখন আর কি আমি ½ অথবা 40 মিনিট জাল দিব মিডিয়াম হিটের মাঝে। তো দেখা পাররা কিছুটা সফট হয়ে যাচ্ছে পেঁয়াজ, তো আরও সফট হয়ে তৈব আর কি পেঁয়াজটা। তো হই হিব্বার বালা হরি লাড়িয়া দেই যাতে হরিয়া নিচে দিয়ে না লাগে। তো আর কি বালা হরি মিক্সিং ওই গেছে কি বালা হরিয়া লাড়িয়া দিলাইছি। আর এটার মাঝে আমি তেলও দিছিলাম একটু বেশি পরিমাণে আর কি তেল দিছিলাম। হাট চিকেন মিটোর মাঝে তেলটা একটু বেশিও লাগে আসলে। তারপর আর কি আমি আর একটা রেসিপি রান্নু আর কি, যদি পারি শেয়ার করবো না, যতটুকু পারি ততটুকু। তো গ্রিন টেস্ট করা কি এটা গ্রিন লেন্টলস ইন ওয়াটার। তো গ্রিন কালার লেন্টল ইয়ে রান্নু ডাইল যে নকয় ওটা আর কি। তো গ্রিন কালার ডাইল আমার ওই জীবনে রান্ধ হয়েছে না, ওই আজকু যখন করো আছে তো রান্ধিলাই। আর যখন ভেজিটেবল রান্ধাম তাইলে ডাইল একটাও কিন্তু ভালো যাইব আর কি। এটার মাঝে লাগবো কারি লিভস এজ ওয়েল। তো তাহলে দিবা কি না তাহলে আর কিছু করার নাই, না দিলে হইব। তো আমি পেঁয়াজটা বাগারে বই দিছিলাম একটু ডালচিনি আর তেজপাতা দিয়ে আর কি। তো পেঁয়াজটা ভালো ঠিকই বিরানো হোক, তারপর বাকি মশলাগুলো অ্যাড করবো। রিবাই দিয়ে আমি চিকেনটা দেখলাম আর কি কী অবস্থা। আর ওইসে গিয়া পরে আইলাম গিয়া আমি দেখাই আপনারা যে পানির কালারটা পার্পল কালার হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আর কি হয়ে গেছে গিয়া। তো হিরবার কি আর একটু কুয়াশা করিয়া হিরবার আর একটু সময় ভিজিয়ে বাদে আমি তুলি লইমু। আর ডাইলের মাঝে দিমু আর কি জিরা পাউডার,
ফিনাইল পাউডার কোরিয়ান্ডার পাউডার 1/2 টিস্পুন হরিয়া হলুদের পাউডার দিছি 1 টিস্পুন ওটার মাঝে তো আর কি হলতে অ্যাড করে লিমু এখন আর হইছে কি পরে আর কি অবশ্য মনে হয়েছিল আদা আর রসুনের পেস্ট দিলাম 1 টেবিল স্পুন তো আর কি পানি অ্যাড করে নিলাম একটু যাতে নিচে দিনা লাগে ইয়েস আদা রসুনের পেস্টও দিলাম আর কি দিয়ে এখন সকলটা পালা করি লাড়ি লইমু আর আগে যে ডাইলটা খাইছিলাম তো ডাইল আমি অলরেডি ওয়াশ করিয়া একটা ক্যালেন্ডারের মাঝে রাখছি তো মশলাটা যে সময় কষানি হইব তারপরে কি দিলাইমু তো এগুলো আর কি অলরেডি সিদ্ধ করা আছে জাস্ট কুক করতাম তো একবারে ইজি একটা প্রসেস হইতে গেলে তো আর কি মশলাটা সুন্দর মতো ওই কিছু বোনা এখন কয়েকটা কারি কারি লিভস দিলাইমু অথবা কারি পাতা দিলাইলাম দিয়া আর কি সবগুলো ডাইল দিলাইলাম দিয়া বালা হরি লাড়িয়া উড়িয়া হিবার আর কি গুড়িয়া তুই রাখবো আর যদি দেখি পানি লাগে পানিটা অ্যাড করবো তারপর আর কি কয়েকটা কাঁচামরিচও এড করে লাইলাম এরপর যে বাখরের পাতাও এড করলে ভালো হইল না বাট বাখরের পাতাটা আর কি শেষ হয়ে গেছে আধার খান্দাত নাই নাইলে অবশ্য দিলাম নে তো এটার আমি ডাকিয়ে রাখবো এখন আর দেখি আমার চিকেনের কী অবস্থা ওইছে কি চিকেনটা সো চিকেন অলমোস্ট কষানি হয়ে গেছে কি একটু পর আমি এড করবো যে ক্যাবেজ বা পাতাকপি রাখছিলাম পার্পল কালার কাটিয়া সো ওগুলা কি এড করবো তো আর একটু জাল দিলেই জাল দেওয়ার পর এড করবো না তো আর কি আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম